লাম হচ্ছে কি করে এই জায়গায় দম ছাড়ছিস এই জায়গায় দম ছাড়ছিস না দম ছাড়ছিস হবে না হবে না হবে না হবে না হবে না হবে না কি করে থাকার দরকার নাই দেখি কি বিস্কিট বলে থা কি করে নমস্কার দর্শক, আজকে আমি আমার চোখের সামনে যা দেখতে পাবো সেটারই ভিডিও বানাবো। তার কারণ দর্শক, বর্তমানে আমার চ্যানেলে ভিডিওসের খরা পড়ে গেছে। হ্যাঁ দর্শক, লাস্ট 3 থেকে 4 মাসে আমি আমার চ্যানেলে কোনো একটা ভালো ভিডিও দিতে পারিনি, আর যদিও দু একটা ভিডিও দিয়েছি 20 থেকে 15টার বেশি ভিউজ আনাতে পারিনি। আর সব থেকে বড় কথা দর্শক, আমার চ্যানেল মনিটাইজ হওয়ার প্রায় 8 মাস হতে চললো, এখনো পর্যন্ত $10 কমপ্লিট করতে পারলাম না। হ্যাঁ দর্শক, তাই আজকে আর কোনো ছাড়াছাড়ি নেই, আজকে তো এর একটা শেষ দেখে ছাড়তেই হবে। আজকে তো কম করেও 1 মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে তো হবেই। তাই আজকে আর অত কিছু চিন্তা ভাবনা না করে অবশেষে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ট্রাভেল ব্লগ বানাতে। কিন্তু কি করব দর্শক, পকেটে টাকা নেই, তাই না পারলাম পাহাড়ে যেতে, না পারলাম সমুদ্রে। তাই মনের মধ্যে 100 গ্রাম দুঃখ যন্ত্রণা নিয়ে আমি আবারও বেড়াতে চলে আসলাম আমার ওই শেষ ভরসা নানার বাড়িতে। ওই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই আমার নানার বাড়ি। তাহলে চলুন দর্শক, আজকে আমরা সবাই মিলে একটু আমার নানার বাড়ি থেকে ঘুরে আসি। তবে দর্শক, আপনারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটাই দেখছেন তাদেরকে বলে রাখি, আমার কিন্তু একটা শঙ্কর বর্মন ওয়াইটি নামে ইউটিউব চ্যানেল আছে। এখানে কিন্তু ডেইলি ব্লগস, ট্রাভেল ব্লগস এবং বাঙালির পূজা পার্বণ নিয়ে ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। আপনারা চাইলে কিন্তু ইউটিউবে গিয়ে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিতে পারেন। যাই হোক দর্শক, এটা হলো আমার দাদুর বাড়ি, থুক্কু আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা। আর আমার নানার বাড়ি যাওয়ার রাস্তাগুলো এতটাই উন্নত যে একটু বৃষ্টি হলেই কাদা জমে থাকে। আর এই কাদাযুক্ত রাস্তাতে হাঁটার সৌভাগ্য কিন্তু সবারই হয় না। তবে আপনারাও যদি এই কাদা রাস্তায় হাঁটতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমার নানার বাড়ি, নিমন্ত্রণ থাকলো। এরপর দর্শক, আমি আমার নানুর বাড়ি পৌঁছে আমার সাইকেলটা পার্কিং করে সোজা চলে গেলাম মহারাজার ঘরে। তার কারণ দর্শক, মহারাজার ঘরে কিন্তু হীরা, পান্না, জহর, সোনা ইত্যাদি খাজনাগুলো থাকে। আর এইদিকে দেখুন দর্শক, এই সময় কিন্তু মহারাজা তার শয়ন কক্ষে নিদ্রায় ব্যস্ত। তো এই খাজনাগুলো হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু এটাই পারফেক্ট সময়। তাই কোনো রকম দেরি না করে আমি ছুটে চলে গেলাম সেই খাজানার বক্সের দিকে। তবে দর্শক, শেষমেশ কিন্তু আমার এই মহারাজের খাজনা চুরি করা আর হলো না। তার কারণ দর্শক, এই খাজনা পাহারা দিতে ব্যস্ত 2 দায়িত্ববান অতি পালোয়ান ভদ্রলোক মহাসেনা। তবে দর্শক, মহারাজের হীরা পান্না চুরি করতে না পারলেও দয়ার খুলতেই কিন্তু একদম কচি কালী বাংলা পান বেরিয়ে আসলো। আর দর্শক, পান যখন বেরিয়ে আসলো তাহলে আর লেট কিসের, একটুখানি পান না হয় মুখে দিয়েই দেখি। এই দেখুন দর্শক, রাজা সাহেব সুপারি কোথায় রেখেছে। আমি এমনি এমনি বললাম দর্শক যে মহারাজার ঘরে গুপ্ত খাজনা পাওয়া যায়, এই দেখুন তার নমুনা। তো যাই হোক দর্শক, অবশেষে এক টুকরো পান মুখে দিয়ে মহারাজের কক্ষ থেকে বেরিয়ে পড়লাম। আর মহারাজের কক্ষ থেকে বেরিয়ে দেখি মহারাজের সিপাহীরা সুন্দরভাবে রাজমহলের পাহারা দিচ্ছে। এই দেখুন, এখানেও 2 জন মহাসেনা আর্চার টাওয়ারে উঠে তাদের দায়িত্বে ব্যস্ত। বন্ধুরা, এইদিকে আবার দেখি মহারাজের নাতনিরা। আসলে দর্শক, মহারাজ অনেক হলো, এবার ব্যাক টু দ্য রিয়েলিটি। আসলে দর্শক, আমার নানুর নাতনিরা এইদিকে আবার দেখি কুটকুট খেলতেছে। আর তাদের কুটকুট খেলা নিয়ে আমি তাদের সাথে একটু ফাওকামের ক্যাসাল করলাম, আপনারা দেখে নিন। আমরা বলতাম কুটকুট 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 কুটকুট, আর এরা বলে কি কমলা লেবু, কলা 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 কলা, আপেল আপেল আপেল। এটা কোনো হইলো খেলা? এই যে কেমন করা লাগে, কুটকুট 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 মেলেছি। কমলা লেবু, আপেল আপেল, কলা কলা। দেখি না চাপাতি হাট বাভদ্র এই জায়গায় দম ছাড়ছিস এই জায়গায় দম ছাড়ছিস না দম ছাড়ছিস হবে না হবে না হবে না হবে না হবে না হবে না। কেউ এই ঘরটা কিনছিস নাকি তাহলে? চাপাতি বলে থা পায় না খেলের
আর দর্শক, মহারাজের এই নাতনিদের সাথে ক্যাচাল করতে করতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।